নিজের প্রিয়জনের কঙ্কাল কবর থেকে বের করে তার সাথে নাচ গান করা শুনে আপনার হাত পা ঠান্ডা হয়ে গেলেও মাদাগাস্কারের মানুষের কাছে এটি পরম আনন্দের একটি উৎসব। কেন এই অদ্ভুত দেশের মানুষ প্রতি 7 বছর অন্তর মৃতদেহের সাথে কুশল বিনিময় করে? কেন এখানকার কিছু গ্রামে যমজ সন্তান জন্ম নেওয়াকে অভিশাপ মনে করা হয়? আজ আমরা কথা বলবো ভারত মহাসাগরের বুকে জেগে থাকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারকে নিয়ে, যেখানে এমন সব প্রাণী আর গাছপালা আছে যা আপনি পুরো পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এই রহস্যময় দেশটির নিষিদ্ধ সত্যগুলো আজ আমরা এমনভাবে ফাঁস করব যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাই একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে মাদাগাস্কার দেশের এমন সব রহস্য নিয়ে আলোচনা করব যা শুনে আপনার মাথা ঘুরে যাবে। তো চলুন শুরু করা যাক। মাদাগাস্কার মানেই হলো এক বিচ্ছিন্ন ভূখণ্ড, যা গত 8 কোটি বছর ধরে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে আছে। এই দীর্ঘ সময়ের বিচ্ছিন্নতা দেশটিকে বানিয়ে তুলেছে এক রহস্যময় স্বর্গরাজ্য। ভৌগোলিক দিক থেকে এটি আফ্রিকা মহাদেশের খুব কাছে অবস্থিত হলেও এখানকার মানুষের চেহারা আর সংস্কৃতিতে আপনি এশিয়ানদের ছাপ দেখতে পাবেন। প্রায় 5,87,000 বর্গ কিলোমিটারের এই দেশটিতে বাস করে প্রায় 3 কোটিরও বেশি মানুষ। রাজধানী আন্তানানারিভো যেমন পাহাড়ি ঢালে ছবির মতো সাজানো, তেমনি দেশটির প্রধান ভাষা মালাগাসি এবং ফরাসি। এখানকার মুদ্রার নাম মালাগাসি আরিয়ারি। ধর্মের দিক থেকে অধিকাংশ মানুষ খ্রিস্টান হলেও তাদের মূল বিশ্বাস কিন্তু আজও টিকে আছে পূর্বপুরুষদের আত্মা আর প্রাচীন সব জাদুটোনার ওপর। জানেন কি, মাদাগাস্কারের সবচেয়ে হাড়হীন করা ঐতিহ্যের নাম হল ফামাদিহানা বা মৃতদেহের সাথে নাচ। প্রতি 5 বা 7 বছর অন্তর এখানকার পরিবারগুলো তাদের পূর্বপুরুষদের কবর খুঁড়ে হাড়গোড় বের করে নিয়ে আসে। সেই কঙ্কালগুলোকে নতুন রেশমি কাপড় পরানো হয় এবং পুরো গ্রাম জুড়ে বিশাল ভোজের আয়োজন করা হয়। এরপর সেই মৃতদেহগুলো কাঁধে নিয়ে তারা পাড়া মাতানো গান আর বাজনার তালে তালে নাচে। তাদের বিশ্বাস, মৃত মানুষের আত্মা ততক্ষণ স্বর্গে যেতে পারে না যতক্ষণ না তার দেহ পুরোপুরি পচে মাটিতে মিশে যায়। তাই এই উৎসবের মাধ্যমে তারা তাদের প্রিয়জনকে শেষবারের মতো আনন্দ দেওয়ার চেষ্টা করে। উৎসব শেষে আবার পরম শ্রদ্ধায় সেই হাড়গুলো কবরে রেখে দেওয়া হয়। এই দৃশ্য কোনো সাধারণ পর্যটকের জন্য ভয়ঙ্কর মনে হলেও মালাগাসি মানুষের কাছে এটি এক পবিত্র বন্ধন। শুধু লাশের সাথে নাচই নয়, মাদাগাস্কারে এমন কিছু আজব নিয়ম বা ফাঁদি আছে যা শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন। এখানকার অনেক এলাকায় সোমবার বা বুধবার দিন কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। আবার কোনো কোনো গ্রামে পরিবারের কেউ মারা গেলে সেই বাড়ির সবাইকে মাথার চুল কামিয়ে ফেলতে হয়। সবচেয়ে নিষ্ঠুর প্রথাটি ছিল যমজ সন্তানদের নিয়ে। দেশটির কিছু উপজাতীয় এলাকায় বিশ্বাস করা হতো যমজ সন্তান মানেই অলক্ষণে এবং দুর্ভাগ্যের প্রতীক। তাই একসময় যমজ বাচ্চা জন্ম নিলে তাদের জঙ্গলে ফেলে আসা হতো। যদিও বর্তমানে আইনের কড়াকড়িতে এই প্রথা অনেকটা কমে এসেছে, কিন্তু প্রত্যন্ত গ্রামগুলোতে আজও মানুষ এই ভয়ঙ্কর বিশ্বাস লালন করে। মাদাগাস্কারের প্রকৃতি যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট। এখানকার 90% প্রাণী আর উদ্ভিদ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিশেষ করে এখানকার লেমুর নামক বানর জাতীয় প্রাণীটি সারা বিশ্বে পরিচিত। এই দ্বীপে 100-রও বেশি প্রজাতির লেমুর আছে, যার কিছু দেখতে অত্যন্ত কিউট, আবার কিছু দেখতে রাতের অন্ধকারের ভূতের মতো। এছাড়া এখানকার বাওবাব গাছগুলো দেখলে মনে হবে কোনো এক দানব গাছকে উল্টো করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। কয়েক হাজার বছর বেঁচে থাকা এই গাছগুলো তাদের কাণ্ডের ভেতর হাজার হাজার লিটার জল জমিয়ে রাখতে পারে, যা মরুভূমির মতো তপ্ত আবহাওয়ায় জীবন বাঁচায়। দেশটির ইতিহাসের পাতা উল্টালে এক ভয়ঙ্কর রানীর নাম উঠে আসে, রানী রানা ভালোনা। তাকে বলা হতো মাদাগাস্কারের পাগল রানী। তিনি ক্ষমতায় থাকাকালীন ইউরোপীয়দের হটাতে এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে কয়েক লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিলেন। তিনি প্রজাদের সততা পরীক্ষা করার জন্য বিষাক্ত ফলের রস খাওয়াতেন। যারা মারা যেত তাদের দোষী সাব্যস্ত করা হতো। তার নিষ্ঠুরতার কারণে মাদাগাস্কারের জনসংখ্যা সেই সময় প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। এই রক্তাক্ত ইতিহাস কাটিয়ে আজ মাদাগাস্কার পর্যটন আর ভ্যানিলা চাষের জন্য বিখ্যাত। সারা বিশ্বের 80% প্রাকৃতিক ভ্যানিলা এখান থেকেই সরবরাহ করা হয়। মাদাগাস্কার এমন এক দেশ যেখানে সমুদ্রের নীল জলরাশি আর জঙ্গলের আদিম রহস্য হাতছানি দিয়ে ডাকে।
এখানকার মানুষের দারিদ্র্য থাকলেও তাদের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। তবে এই দ্বীপে ঘুরে বেড়ানোর সময় সাবধান থাকতে হবে, কারণ এখানকার জাদুটোনা আর ফাঁদি বা নিষিদ্ধ নিয়মগুলো না মানলে স্থানীয়দের রোষানলে পড়তে পারেন। সাগরের মাঝে এক টুকরো এশিয়া আর আফ্রিকার মিশেল এই মাদাগাস্কার আপনাকে কতটা রোমাঞ্চিত করেছে কমেন্টে আপনার মতামত দিন। ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।